আসসালামু আলাইকুম। আজকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা। বর্তমান সময়ে কোটা আন্দোলন চলছে শিক্ষার্থীদের। কেন কোটা আন্দোলন চলে? এটা অবশ্যই আপনি ভালো করে জানেন। আমার থেকে বেশি বুঝেন কি কারণে হয় কোটা আন্দোলন। তো আজকে এই মানবতার ফেরিওয়ালাদের কণ্ঠটা আজ কোথায়? তারা তো মাইক পেলে সংসদে গেলে চাপাবাজি করে বেড়ায়। বড়, বড় কণ্ঠে বলে বেড়ায় যে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ। তাহলে কেন আজ আমার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আমার চাকরি মিলছে না বাংলাদেশে, এত চাকরি থাকার পরেও? কেন আমার মামা চাচার জোর দরকার হবে এখানে? কেন? কই তোমার মানবতার ফেরিওয়ালা? এখন পর্যন্ত একটা কণ্ঠ কি পেয়েছেন? সব দলে খেয়ে ফেলছে। এরা দলের জন্য অন্ধ। দলের জন্য মুখে সুপার গ্লু লাগিয়ে তারপর আসে। যখন ফাঁকা পায় তখন ফাঁকা মাঠে তারা চাপাবাজি করে বেড়ায়। এই হচ্ছে তাদের মানবতার ফেরিওয়ালাগিরি। এরা আসলে মানুষকে ব্রেন ওয়াশ আর আই ওয়াশ করার এক্সপার্ট। এরা এক নাম্বার। এরা অবশ্যই ব্রেন ওয়াশ করার ক্ষেত্রে মানবতার ফেরিওয়ালা। অবশ্যই আজ তাদের মুখোশ বুঝে গেছি। তারা যে কি পরিমাণ মানবতার ফেরিওয়ালা। হাসি পাই কিন্তু হাসতে পারছি না, আবার জিদও উঠতেছে। কি বলবো এদের নিয়ে? এরাই তো আপনার মানবতার ফেরিওয়ালা, তাই না? এরাই তো মানবতার ফেরিওয়ালা আপনাদের। তাহলে কোটা আন্দোলনে তাদের কণ্ঠ এখনো পাওয়া যাচ্ছে না কেন? একটু কি ব্যাখ্যা করবেন? আপনার কাছে কি একটু ব্যাখ্যা আছে? অবশ্যই নাই। আমি জানি আপনারও মুখ আজ বন্ধ হয়ে গেছে, কারণ আপনার মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে আমরা কথা বলতেছি। ভালো থাকবেন। আপনাদের মানবতার ফেরিওয়ালা নিয়ে আপনারা ঘুমান, আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকেন। দিন একদিন আসবে, সেদিন মানবতার ফেরিওয়ালা হিসাব নেওয়া হবে। মানবতার ফেরিওয়ালার তো হিসাব হয় না, সেদিন মানবতার ফেরিওয়ালাদের হিসাব নেওয়া হবে। সেদিন বুঝবেন যে এ কেমন মানবতার ফেরিওয়ালার পাল্লায় পড়েছিলাম।